মানুষ এত রকম রং দেখাইছে, তাই মানুষের সঙ্গে মেশার ইচ্ছে কিংবা রুচি আস্তে আস্তে মারা যাচ্ছে। মানুষ সামনে সামনে ভালো দেখায়, ভালো কথা বলে, ভালোভাবে মেশে, কিন্তু পেছনে বিভিন্ন রকমের কটু কথা বলে, তোমার গেলে না গায়ে, বদনাম করে। এত মানুষের ভিতরে গিরগুটির মতো আচরণ কিভাবে আসে বুঝি না। সংসারের দায়িত্ব থেকে মুক্তি নিয়ে গ্রামের এক গৃহবধূ হয়ে ভাড়া বাসায় এসে কলতলায় কাপড় চোপড় কাচা ধোয়া বাসি সংসারে কাজকর্ম গুছিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সেই ব্লগটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম। তো চলো চলো দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো সংসারের দায়িত্ব থেকে মুক্তি নিয়ে গ্রামের এক গৃহবধূ হয়ে ভাড়া বাসায় এসে কলতলায় কাপড় চোপড় ধোয়া বাসি সংসারে কাজকর্ম গুছিয়ে নিলাম। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, অলরেডি সংসারের কাজ তো প্রত্যেক দিনই করতেই হয়। তো ভাবলাম যে না, একটু বেরিয়ে আসি। তো আগের মাসে এসেছিলাম শিলিগুড়িতে, তো এ মাসেও আসলাম। মানে হাজব্যান্ডকে বললাম যে বেশি দিন থাকবো না, আমি এক সপ্তাহ থেকে আসবো। তো হ্যাজ তো সেই কারণে আর কি চলে আসলাম। বেশি দিন থাকবো না, এক সপ্তাহ থেকেই চলে যাব আর কি। তো ভাবলাম যে না, চলো মাঝে মাঝে একটু ঘুরতে হয়, বেড়াতে হয়, তো মনটা ফ্রেশ লাগে, ভালোই লাগে। আর মাঝে মাঝে ঘোরাফেরা যদি না হয়, মনটা কেন যেন বোরিং বোরিং লাগে, ভালোই লাগে না। সংসারের কাজ তো সবসময় আমাদের করতে হয়। যে দেখুন, কত নোংরা কাপড় জমে গেছে হাজব্যান্ডের। তো সেইগুলো কাপড় আর কি ধোবো, একদিনই ধোবো না। কেন? কারণ একদিনই ধুলে আমার খুব চাপ হবে। সেই জন্য অল্প অল্প করে কাপড় চোপড় ধোবো প্রত্যেক দিনই যদি 2-4টা করে ধুই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানার উপরে কোনো চাদর ফাদর নেই। আমার বাড়ির মতো না যে এখানে সব কিছু হাতের কাছে হাত বাড়াতেই পাওয়া যাবে। যেহেতু ভাড়া বাসায় থাকি, তো এত কিছু না নেওয়াটাই বেটার আর কি। তো একটা ফোম নিয়েছে, ওইটা 100 টাকা দিয়ে নিয়েছে হাজব্যান্ড। তো ওইটা থাকলে আর কি অত শরীরে ব্যথা ব্যথা লাগে না। তো এবার আমি মানে চৌকির তলাটা একটু ঝাড়ু দিয়ে নেব। অনেক জুতো মুজোগুলো খুব নোংরা হয়ে গেছে, জুতোগুলো খুব নোংরা হয়ে গেছে, কি বলবো আর। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। আর এই যে দেখুন, চৌকির তলায় কত কিছু নোংরা হয়ে আছে। এই ঝাড়ুটা আমি আগের মাসে মানে 50 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, তো এখনও এই ঝাড়ুটা আছে। তো যাই হোক, একটা জিনিস যদি যত্নে রাখা হয় তাহলে ভালো দিন থাকে। এগুলো নতুন জুতো নিয়েছে হাজব্যান্ড, দেখলাম আমি। তো 3 জোড়া জুতো আর কি হাজব্যান্ডের, তো ওইগুলো গুছিয়ে নিলাম। মানে 1 জোড়া জুতো রেখে জুতো ধুতে হবে, 2 জোড়া জুতো ধুতে হবে, মোজো ধুতে হবে। ওইগুলো দেখুন, পুরুষ মানুষও সবসময় কাজে ব্যস্ত থাকে, ওইগুলো ধোয়ার হয়তো সময় পায়নি, সেজন্য ধুইনি, আমার জন্য রেখে দিয়েছে। তা আমি এসেই বললো, আমার জন্য এত কাপড় চোপড় রেখে দিয়েছো ধোবার জন্য? তো আমি বললাম কি, আমি যদি 1 সপ্তাহ থাকি তো 1 সপ্তাহ 7 দিনে 7টা জায়গা ঘোরাবে। হ্যাঁ, টাকা আছে, তা তুমি ঘুরতে যাও, এরকম করে। তা আমি বললাম যে একটা জায়গা ঘুরতে যাব, বেশি জায়গা যাব না, একটা জায়গায় ঘুরতে যাব। সেই অনেক দিন থেকে ভ্যান ভ্যান করতেছি। যে কোনো জিনিস হাজব্যান্ড কিন্তু পূরণ করে, আবদার, যে কোনো আবদার পূরণ করে অনেক দেরিতে। 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, তোমার 2 মাসও লাগতে পারে। সেই আবদারটা মানে বলতে 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 একদিন মেজাজ দেখাবে, আরেকদিন মেজাজ দেখাবে, আরেকদিন দেখাবে। মানে আর বেশি দিন হলে সেই জিনিসটা আমাকে দেখাবে, বা কোথাও যাওয়ার ইচ্ছা হলে দেখাবে বা নিয়ে যাবে, এরকম একটা। তো যাই হোক, আমাদের গ্রামের গরিব মানুষের এরকমভাবে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে হয়। তো এখানে এই এই মানে চকরিতলার কর্নারটা অনেক নোংরা কাচারা জমে আছে। তো হয়তো জুতো ফুতো কিনেছে, ওইগুলো পন্নি টন্নি অনেক কিছু নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নেব। আর রুমটার ঝুল ঝেড়ে নেব।
আর কিচেনটা ডিপ ক্লিন আরেকদিন তোমাদের কাছে শেয়ার করবো। একদিনই তো অত কাজ শেয়ার করা সম্ভব না, তাই না? অল্প অল্প করে কাজ শেয়ার করব, তাতে তোমাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে আর কি। যে কোনো কাজ অল্প অল্প করে করলে ভালো হয়, একদিনে অত লোড নেওয়া যাবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, সব কাঁচরা একসাথে তুলে ফালাই দেবো আর কি, এভাবে। আর এই যে দেখুন, এখানে অনেক পণ্য আছে, আমি এর মধ্যে থেকে 2-3টে বেছে নেব ভালো ভালো দেখে, কারণ আমার পণ্যের দরকার হয় খুব, সেই জন্যই আর কি। তো এই দেখতে কত কাঁচরা জমে গেছে আর কি, এইগুলো আমি পরিষ্কার করে নেব, করে রুমটা ডিপ ক্লিন করে নেব, ভাড়া বাসার রুমটা ডিপ ক্লিন করে নেব আলহামদুলিল্লাহ। মানে ভেজা ন্যাকড়া দিয়ে আর কি মোছামুছি করে নেব, যেহেতু 1-1.5 মাস থেকে কোনো মোছামুছির কোনো প্রশ্নই নাই, সেই জন্য খুব নোংরা হয়ে গেছে, তো সেই কারণে আর কি। তো এবার আমি তুলে এই মানে 2টা, এখানে এই রুমের মধ্যে 2টা দরজা আছে, পিছন দরজা দিয়ে আর কি ফালাই দেব। এই যে দেখতেই পাচ্ছেন। ঘুম পাচ্ছে, মানে ভিডিওটা এডিট করতে চাই আমি। প্রত্যেক দিনই কিন্তু ব্লগ এডিট করি রাত্রিবেলায়, যখনই ঘুম পাই তখনই কিন্তু ব্লগটা আমি এডিট করি। তো কলতলায় আমি কাপড় ধোবো আর কি। এনাদের মোটর আছে, মোটরে কিন্তু ধুতে দেয় না, কারণ লোকগুলো খুব কিপটে, তো সেই জন্যে আর কি মোটরে পানি দিয়ে কাপড় ধুতে দেয় না, কলতলা পাম্প দিয়ে তারপরে কাপড় ধুতে হয়। তো যাই হোক, ভাড়া বাসায় নিজের ইচ্ছে মতো চলে না, ভাড়া বাসায় থাকা যে কত কষ্ট সেটা যারা থাকে তারাই বোঝে। নিজের বাড়ির মতো সুখ কোনো জায়গাতেও নেই। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যাদের বাড়িতে যেরকমভাবে আর কি চলতে হয় সেভাবে, পরিস্থিতি সেভাবেই আর কি বাধ্য করায়। তো এবার আমি কাপড় চোপড়গুলো এভাবে আর কি পরিষ্কার করে ধুয়ে নেব। এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেরও মনটা বেশ ফুরফুরে ঝুরঝুরে লাগে। দেখুন অনেক, তাও এখানে 8-10টা কাপড় চোপড় তো নিয়েই নিয়েছি। তো আমাকে আবার কাপড় ধোয়ার সময় সার্ফ লাগে, আবার হোগলা সাবান লাগবে, তারপরে আবার বুরুশ লাগবে। যেখানে যেখানে খুব ময়লা হয়েছে সেইগুলো তো বুরুশ দিয়ে মানে মানে ঘষে ঘষে ধুতে হবে, তারপরে হাত দিয়ে ধুতে হবে। আমার কিন্তু সার্ফ সাবান দুটাই লাগে কাপড় ধোয়ার সময়, এক সার্ফ দিয়ে, শুধু সার্ফ দিয়ে হয় না। তো এই যে দেখুন, নতুন বুরুশ কিনে নিয়ে এসেছি। একটা আগের মাসের বুরুশ নিয়ে এসেছিলাম, তো ওটা বাড়িতে নিয়ে গেছি। তো যাই হোক, বুরুশ ছাড়া আমি কাপড় ধুতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। সবাই কিন্তু সংসারে কাজকর্ম করে, কিন্তু সংসারের কাজকর্ম এর ধরন প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা থাকে। কাজ কিন্তু একই, কিন্তু কাজের ধরন আলাদা থাকে। তো এই দেখুন, এই বালতিতে করে ধুয়ে তারপরে আমি এবার বুরুশ দিয়ে ঘষে তারপরে এইভাবে হাত দিয়ে থ্যাক থ্যাক করি। থ্যাক থ্যাক করার পর তারপরে আর কি চার ধোয়া দিই কাপড় চোপড়, আমি যে মানে চার ধোয়া দিই, তারপরে আর কি চিপে নিংড়ে শুকাতে দিই। তো চলো, এখানে তো আমার অত কাজের চাপ নেই, এখানে আর কি সারাদিনে ওই বসে শুয়ে থাকা, রান্না করা, বাড়িতে যতগুলো কাজ এখানে তার 3 ভাগের 1 ভাগও না আমার মনে হয় না। খালি বাসন ধোয়া, একটা রুম ঝাড়ু দেওয়া, আর টাইম খাওয়া, বাস এতটুকুই। তবে আবার আমাকে বাড়ির থেকে এখানেই ভালো লাগে, এখানে কাজকর্মের প্রেশার কম, অত লোড নেই। এই যে দেখুন কত কাপড় ধুয়ে দিয়েছি, শুকোতে দিয়েছি, রোদ একেবারে কড়কড়ে রোদ উঠেছে, যে আমার নাইটিটা এখানে শুকোতে দিয়েছি, জুতোগুলো ধুয়ে দিয়েছি। এই যে দেখুন কত কাপড় শুকোতে দিয়েছি। আর এনাদের বাসায় মেহমান এসেছে, তো যাই হোক আপ্যায়ন করতেছে, তো মেয়ে এসেছে। হ্যাঁ, তো একটু হলেও আর কি শেয়ার করলাম তোমাদের কাছে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন গ্রামের ব্লগ। তো আজকে একটু ঘুরতে যাচ্ছি, শিলিগুড়ি ভেগা সার্কেলে একটু ঘুরতে যাচ্ছি হাজব্যান্ড আর আমি। এই যে দেখুন, আমি টুপি নিয়েছি, এইটাই জামা পরেছি, খয়েরি রঙের একটা জামা পরেছি, ছোটা টোটা নেই, অত ঠান্ডা নেই এখানে শিলিগুড়িতে। তো যাই হোক, এই যে দেখুন নজারাগুলো, এত সুন্দর নজারা, কি বলবো আর, জাস্ট অসাধারণ। এখানে সব মানে খাওয়া দাওয়া কেনাকাটা সব বড় লোকের কারবার, এখানে গরিব মানুষের কোনো দাম মানে পাত্তা নেই। এখানে টাকা যত বেশি নিয়ে আসবে ততই কম পড়বে, এরকম পরিস্থিতি। ভিতরটা ঢুকলে একবার বেরোতে ইচ্ছে করে না, এরকম একটা পরিস্থিতি। এই যে দেখুন উপর ফ্লোরগুলো তোমাদের দেখিয়ে দিলাম, জাস্ট অসাধারণ।
মানে যাদের যাদের আর কি টাকা পয়সা অনেক, হোটেল চাকরিজীবী, তারাই কিন্তু এই সমস্ত জায়গায় আসে দামি দামি খাবার অর্ডার করে, দামি দামি জিনিস কেনার জন্য। আর আমাদের মতো গরিব মানুষেরা 10বার ভাবে যে এখানে ঢুকবো কি ঢুকবো না। তো এখানে আমরা কিছু খাবো না, যা জিনিসের দাম কিচ্ছু খাবো না। দরকার হয় বাইরে বেরিয়ে বাইরে অন্য কিছু জিনিস খেয়ে নেবো, তাও ভালো। অন্য কিছু বলতে কি, আমি তো বাইরের জিনিস খাই না। ওই খেলে হয়তো বাদাম টাদাম খাই টুকিটাকি, ওই কমলা লেবু টেবু খাই। আমি ওই বাজারের চাউমিন টাউমিন ওগুলো বিশেষ আমি পছন্দ করি না আর কি। তো এই যে দেখুন আমার বাড়ির ব্লকের সাথে এখানে অ্যাড করলাম আর কি সংসারে কাজকর্ম। এই সংসারে মুরগিদের তো না দেখালেই নয়, তোমাদের মুরগিদের তো এক ঝলক তোমাদের দেখাতেই হবে। এই দেখুন পরিস্থিতি, এই যে দেখুন। আর এই মোরগটা যদি এই মুরগিদের দলে থাকে তাহলে মোরগের দলটা একেবারে শান্তিতে থাকে। এই যে দেখুন সিঁড়িটা আর কি দেখিয়ে দিলাম, এই যে দেখুন বাড়ির পরিবেশটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো যাই হোক, চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। একেবারে কড়কড়ে চনমনে রোদ উঠেছে, কি বলবো আর, জাস্ট অসাধারণ। আর পুঁই পাতাগুলো দারুণ হয়েছে। মানে এই পুঁই পাতা আমি রান্না করি কখন, যখন মাছ টাছ কিনে নিয়ে আসি তখন কিন্তু পুঁই দিয়ে আমি মাছ টাছ রান্না করি। মানে ছাদ বাগান থেকে পুঁই পাতা তুলে রান্না, মাছ দিয়ে রান্না করব, মানে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমার ছাদ বাগান থেকে পুঁই পাতা, আমার শখের ছাদ বাগান থেকে পুঁই পাতা তুলে পাঙাশ মাছ দিয়ে ঝোল করব। এই যে দেখুন মোটা মোটা 4-5টা পাতা হলেই কিন্তু হয়। আর এই পুঁই পাতাগুলো যদি খালি খালি রান্না করো শুধু শুধু, তাহলে কিন্তু ভালোই লাগে না, এটা কেমন যেন গন্ধ আসে। আর পুঁই পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যাদের ক্যালসিয়ামের প্রয়োজন তারা যদি প্রত্যেকদিনই একবেলা করে পুঁই শাকের পাতার রান্না করে খাও, হেভি। তো যাই হোক, এভাবেই আর কি একবেলা 2 বেলা বাঁচালে সংসারের টাকাও কিছু সেভ হবে, টাকার সঞ্চয়ও কিছু হবে। সঞ্চয় জিনিসটা হচ্ছে নিজের কাছে, কেউ তোমাদের শিখিয়ে পড়িয়ে দিয়ে যাবে না। এই দেখুন এখানে 8-10টা পাতা হয়ে গেছে, হয়েই যাবে। তো আমি কিন্তু যে কোনোই কাজ করি না কোনো বুদ্ধি খাটিয়েই সংসারটাকে পরিচালনা করি, আবার সবার মন জুগিয়ে চলার চেষ্টা করি। কিন্তু জানি না আমাকে কে কেমন চোখে দেখে, সেটা আমি জানি না। কারণ একজন মানুষ সবার প্রিয় হতে পারে না, কারো না কারো তো শত্রু থাকবে। দেখুন ঝগড়া, মানে শত্রু জন্মানোর জন্য ঝগড়া করার কারোর সাথে দরকার নেই। তুমি ভালো হয়ে চলো, শত্রু তোমার এমনিতেই গজিয়ে যাবে। এটাই হচ্ছে মেন কথা। মহিলা মানুষের শত্রু হয় মহিলা মানুষ, পুরুষ মানুষের শত্রু হয় পুরুষ মানুষ, ছোট বাচ্চার শত্রু হয় ছোট বাচ্চা, বড় মেয়েদের শত্রু হয় বড় মেয়েরা। এইভাবেই কিন্তু চলে আসছে যুগ যুগ ধরে। তো এই যে দেখুন সংসারের দায়িত্ব থেকে মুক্তি নিয়ে খানিকটা চলে আসলাম ভাড়া বাসায়। তো এই যে দেখুন আমাদের দিনহাটার আর কি প্ল্যাটফর্মগুলো কত সুন্দর। এই যে আমার ব্যাগ, আমি কিন্তু একাই যাব, কারণ আমি একা যাওয়া আসা মানে করি। এখন আমি শিখে গেছি আর কি, শিলিগুড়িতে আমি একা যাওয়া আসা করি, বেশ আমার ভালোই লাগে আর কি একা যাওয়া আসা। এই যে দেখুন এইটাই ড্রেস পরেছি আর কি, অন্য কোনো ড্রেস পরি নেই, এইটাই পরেছি, সিম্পলভাবে আর কি আসবো। যাই হোক, ছোটা নিয়েছি, একটা লেগিংস নিয়েছি। আর এরপরে আসলে অত কাপড় চোপড় লাগবে না, আর 2-3টা ব্যাগেরও দরকার হবে না, একটা ব্যাগ দিয়েই হয়ে যাবে। কারণ এরপর থেকে আসলে তো গরম হবে, গরমের সময় ওই তো 2 জোড়া কাপড় চোপড়, একটা নাইটি আর একটা তুলে রাখা জামা, 4টে হলে যথেষ্ট। বাস এই হিসাব করেই এবার নিয়ে আসবো, কারণ এত বোঝ নিয়ে যাওয়া আসা বেশ ভালোই লাগে না, খুব খারাপ লাগে আর কি। তো এই যে দেখুন চশমাটা এটাই পরেছি, তো আজ একটু ফ্রেশ তোমাদের দেখিয়ে দিলাম। যাই হোক, এই গোলাপি কালারের একটু ওড়না পরেছি, গোলাপি কালারের জামাটাই পরেছি। তো চলো, এই দেখুন ব্যাগগুলো এখানে আছে, ট্রেন আছে কয়টায়, 2টায় 2:23 আছে ট্রেন। তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, এপাশ ওপাশ একটু ঘোরাফেরা করি, বেশ ভালোই লাগে। কারণ বাড়িতে তো থাকি সব সময়, তো একটু বাইরের জগৎটা দেখলে নিজেরও মনটা ভালোই লাগবে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো, এই যে দেখুন মানে প্ল্যাটফর্মের যা মানে পরিবেশটা দারুণ দারুণ, এখানে কোনো কাঁচরা টাচড়া ফেলানোর জায়গা নেই, এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এই দেখুন উপরে একটা গাছ আছে, পাতাগুলো পড়ে আছে আর কি। তো এটা কালকে রাতের আর কি, সন্ধ্যার আর কি ব্লগ এখানে অ্যাড করলাম, কারণ বাড়ির ব্লগ আর এখানকার ব্লগ এখানেই অ্যাড করলাম এডিট করার সময়। তো এই যে দেখুন দোকানের বাইরের
মানে ঝলকটাও তোমাদের এক ঝলক না দেখাইলেই নয়, বাইরের পরিবেশটা। এই দেখুন আমার ভাইয়ের মেয়ে, ও সব সময় কিন্তু আসে, আমার ভাইয়ের মেয়ে। তো এখানে নিয়েছি বাদাম, মুড়ি, কাঁচা লঙ্কা, চা। তো ওই সাইডে নিচে গাজর। আমি কিন্তু বাদাম দিয়ে মুড়ি খেতে ভালোবাসি, নারকেল দিয়ে মুড়ি খেতে ভালোবাসি, গাজর দিয়ে এরকম। এটা কিন্তু চা না, এটা কাড়া বানিয়েছি। তো যাই হোক, ট্রেন এসেছে, এই ট্রেনের মধ্যে আমি বসবো। তো 5 সেকেন্ডের জন্য হলো আমি এই ট্রেনটাকে একটু তুলে নিলাম। তো যাই হোক, এই ট্রেনেই আমি বসবো। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, আমি সিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি। তো সবাইকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো ওখান থেকে এসে হাজব্যান্ডকে বললাম, পাঙাশ মাছ নিয়ে আসো। তো পাঙাশ মাছ অল্প নিয়ে এসেছে, 50 টাকা। তো পাঙাশ মাছ রান্না হবে, ভাত অলরেডি রান্না করলাম। তো এই পাঙাশ মাছ হবে, ওই একটু ফুলকপি রাখা ছিল, আলু বেগুন দিয়ে একটু ঝোল করব, আর ভাত। তো চলো, এই হলো আজকের। এই যে দেখুন, হাজব্যান্ড এখানে ঠান্ডা লাগছে, মাথা মুড়ি দিয়ে বসে আছে। এই দেখুন, অনেক কাপড় চোপড় জমে আছে, এইগুলো আমারই কালকে ধুতে হবে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, এক তরকারিই করব, আর 14টা তরকারি বানানোর ইচ্ছে নেই, কারণ সফর করে এসেছি সেই জন্য। তো এই যে দেখুন, এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এই মাছ দিয়ে একটু ঝোল দেবো, মাছের মধ্যে একটু ঝোল দেবো, বাস হয়ে যাবে। আর কিচ্ছু করবো না, কাঁচা লঙ্কা থাকবে, ধনে পাতা ছড়িয়ে ছিটিয়ে নামিয়ে ফেলবো, বাস যথেষ্ট।